ভাড়া হলো 40 টাকা, সেই ভাড়া প্রত্যেকটা তাকুয়া গাড়ি প্রত্যেকটা ভাড়া নিচ্ছে 100 টাকা করে। এটা আমরা প্রতিকার চাই। এইগুলি নিয়ে চলা যায় না দেশের কোনো নিয়ম শৃঙ্খলা নাই, আইন শৃঙ্খলা নাই, পুলিশ বাহিনী যারা থাকে তারা এটা কোনো সমাধান দেয় না। এটার একটা সঠিক সমাধান চাই আমরা। কিন্তু কষ্ট করে যাবেন, তারপরে সবার সাথে ঈদ করবেন, ওটা একটা আনন্দ, ওটাই তো আমাদের গরিবের আনন্দ আর কি। মানে বুঝে বলা যাবে না যে কতটুকু আনন্দ করতেছি, ফ্যামিলির সাথে ঈদ কাটাবো বা অনেক বন্ধু বান্ধব বাড়িতে যাইতেছে, ওর সাথে একটা দেখা সাক্ষাৎ হবে, আলাদা একটা সবসময় থাকি বাড়ির বাইরে। ঈদ মানে তো আনন্দ, বুঝতে পারছেন? আপনাকে চান এই মুহূর্তে আইন শৃঙ্খলা? হ্যাঁ, অবশ্যই আমরা চাই এই মুহূর্তে আইন শৃঙ্খলা তাদের এই কার্যক্রম রক্ষা করুক, তাদের এই অ্যাকশন নিয়ে নিক। আমরা 50 টাকার ভাড়া কেন 100 টাকা দেবো? কোন কারণে দেবো? এটা কি বাংলাদেশে বাস করি না আমরা? আমাদের কোনো অধিকার নাই দেশে? এইগুলো আমরা প্রতিকার চাই, আমরা পুলিশের মাধ্যমে এগুলো প্রতিকার চাই। পুলিশ কেন দেখতেছে না এইগুলো কাজগুলি, কেন দেখতেছে না? 50 টাকার ভাড়া কেন 100 টাকা হবে? বলেন, আপনারা যুক্তি দেন, যেন বুক যুক্তি দেন। 50 টাকার ভাড়া 20 টাকা বেশি দেয়, 30 টাকা বেশি দেয়, তাহলে কি ডাবল হওয়ার কোনো সুযোগ নাই দেশে? আমরা এই দেশের নাগরিক, আমরা প্রতিকার চাই আপনাদের মাধ্যমে। আমি আপনাদের এই ডিবিসির মাধ্যমে আমরা প্রতিকার চাই পুলিশ বাহিনীর। রাস্তা যানজট আছে মোটামুটি, তেমন বেশি না, তবে আছে, ভালো খারাপ না, কিন্তু এইগুলি আমরা প্রতিকার চাই। কষ্ট করে তো গ্রামের বাড়িতে, অবশ্যই গ্রামের বাড়িতে যাচ্ছি, ঈদ করে যাচ্ছি পরিবারের সাথে, বাবা মার সাথে আমরা ঈদ করতে যাচ্ছি। কষ্ট করে হলেও আমরা যাচ্ছি। তারপর আমরা এই যে বাসের এই নৈরাজ্য দেশের মানুষকে খুব কষ্ট দিয়েছে এমনিতে। তারপরে ভাড়ার নৈরাজ্য আমরা সহ্য করতে পারতেছি না। প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বেশি, তারপরে এখানে এসে আরো ঝামেলা। গাড়ি তো আছে, কতক্ষণ এসে দাঁড়ায় দিচ্ছেন? দাঁড়ায় রয়েছে 10-15 মিনিট ধরে। অতিরিক্ত ভাড়া নিচ্ছে না? ভাড়া তো একটু বেশি নিচ্ছে। এই যে ভাড়া কষ্ট করে বৃষ্টির মধ্যে যাবেন, তারপর হচ্ছে সবার সাথে ঈদ করবেন, আনন্দ হবে না? হ্যাঁ, এটা তো হবে, আনন্দ লাগি যাওয়া হইতেছে বাড়িতে। আনন্দ লাগে এত টাকা খরচ করে বাড়িতে যাওয়া হয়। বাসায় কে কে আছে? বাসায় তো স্বামী স্ত্রী আরেকজন মাইয়া আছে। সমস্যা হলেও তো বাপ মার সাথে ঈদ কাটাবো, এটা একটা আনন্দ ফিলিংস করতেছে, এটাই আর। বৃষ্টি হলে হয়তো ছাতা নিব, নয়তো অন্য কোথাও আস্ত্র নিব, তাও তো বাড়িতে যাইতে হবে, সামনে ঈদ বুঝেন না। আজকে এবং আগামীকালকে সর্বোচ্চ সংখ্যক গার্মেন্টস ছুটি হবে, তো ফলে প্রচুর পরিমাণ মানুষ সকাল থেকেই কিন্তু যাচ্ছেন। মধ্যরাতেও মানুষ গিয়েছেন, যেহেতু গতকাল বৃহস্পতিবার ছিল সাপ্তাহিক ছুটির সাপ্তাহিক শেষ কর্মদিবস, সেই হিসেবে মানুষ কাজ শেষ করেও কিন্তু প্রচুর পরিমাণ লোক এই রাস্তায় এই করিডোর দিয়ে গিয়েছে, আজকেও যাচ্ছে। কিন্তু আমাদের যে প্রিপারেশন, সেই প্রিপারেশন অনুযায়ী আমরা কোথাও কিন্তু গাড়ির জটলা বা কোথাও যানজট হতে দেইনি। যেই পরিমাণ মানুষ এখন বেরোচ্ছে, সেই পরিমাণ মানুষকে যাতে সহজে একটু স্বাচ্ছন্দ্যে আমরা রাস্তা পার করে দিতে পারি, সেই জন্যই কিন্তু আমাদের প্রতিটা কৌশলগত পয়েন্টে আমাদের লোক মোতায়েন আছে। আমাদের রেকার টিম কাজ করছে। আমরা ফুটপাথ দখলমুক্ত রেখেছি, ইজি বাইক এবং অটো মুক্ত রেখেছি মহাসড়ক, এবং আমরা 5 লেনে ময়মনসিংহমুখী গাড়ি দিচ্ছি, বিআরটি 2 লেন এবং মিক্সড ট্রাফিক 3 লেনের। ফলে আমাদের যে প্রিপারেশন, ঢাকা থেকে যত গাড়ি আসছে এই করিডোর দিয়ে কিন্তু গাড়িগুলো পার হয়ে যাচ্ছে। ফলে এখনও পর্যন্ত পরিস্থিতি খুবই সন্তোষজনক এবং খুবই সুন্দরভাবে মানুষ, আনন্দঘনভাবে মানুষ বাড়ি ফেরত যাচ্ছে। যদি বৈরী আবহাওয়া থাকে, যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে এই রাস্তাতে যানবাহন চলতে গেলে কোনো ব্যাঘাত হবে কিনা? আপনারা জানেন যে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই সময়টা গতকাল বা পরশু থেকে এই আগামী 2-3 দিনে বৃষ্টি হওয়ার একটা ওয়েদার যে আমরা বলি আবহাওয়ার পূর্বাভাস আছে, সেই পূর্বাভাসকে মাথায় রেখে আমরা আমাদের যে পরিচ্ছন্ন টিম আছে বিআরটির, সেই পরিচ্ছন্ন টিমকে আমরা স্ট্যান্ড বাই রেখেছি, এবং পানি যেন সাথে সাথে তারা নিষ্কাশনের ব্যবস্থা করেন সেই প্রিপারেশন আমাদের আছে।